আমরা এখানে যারা আছি আমরা সৌভাগ্যবান কিনা এই বিষয়টা যাচাই করতে হলে আমাদেরকে চারটা বিষয় খেয়াল করা দরকার। নবী আলাইহিস সালাম বলেছেন, আরবাউম মিনাস সাআদা, সৌভাগ্যের লক্ষণ বা আলামত হলো চারটি। যদি আমি এবং আপনার ভিতরে এই চারটি লক্ষণ থাকে তাহলে আমরা বুঝবো যে আমরা সৌভাগ্যবান ব্যক্তি। নাম্বার 1, যদি কোনো মানুষের স্ত্রী ভালো হয়, অর্থাৎ তার স্ত্রী যদি দেখতেও সুন্দর হয় এবং আচার আচরণেও ভালো হয়, এই মানুষটার সৌভাগ্যের একটা লক্ষণ তার ভিতরে আছে। আর আমরা উত্তম স্ত্রীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া মিন যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আল্লাহ আপনি আমাকে এমন সন্তান এমন স্ত্রী দান করেন যেই স্ত্রীকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে, যেই সন্তানকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে। উত্তম স্ত্রীর জন্য এই দোয়াটা আমাদেরকে প্রতিনিয়তই করা দরকার। আরেকটা হলো মাসকানুল ওয়াসিয়া, কারো যদি প্রশস্ত একটা বাড়ি থাকে, এই প্রশস্ত বাড়ি থাকা এটা একটা আমাদের সৌভাগ্যের লক্ষণ। মারকাবুল হানির, তৃতীয় নম্বর হলো কারো যদি আরোহণ করার জন্যে সুন্দর একটা গাড়ির ব্যবস্থা থাকে। আগেকার জামানায় হলে সুন্দর একটা উট, ভালো মানের একটা উট বা ঘোড়া এরকম। বর্তমান জামানায় যে সমস্ত ভালো ভালো গাড়িগুলো, এই গাড়িগুলো যদি কারো থাকে তাহলে বুঝবেন যে সৌভাগ্যের তার একটা লক্ষণ তার ভিতরে আছে। আরেকটা লক্ষণ হলো আল জারুস সালেহ, অর্থাৎ নেককার প্রতিবেশী। কারো যদি নেককার প্রতিবেশী থাকে তাহলে বুঝতে হবে এই ব্যক্তিটা সৌভাগ্যবান ব্যক্তি। নেককার প্রতিবেশী কি? এমন প্রতিবেশী যে আপনাকে কোনোদিন খোঁচা দেয় না, আপনাকে নামাজের দিকে ডাকে, আপনি ভালো কাজ করলে খুশি হয়। এই রকম নেককার সলেহীন প্রতিবেশী যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে সৌভাগ্যতা আছে, আল্লাহ আপনাকে সৌভাগ্যের দৌলত দান করেছেন।